জীবনে মা না থাকার মতো কষ্ট মনে হয় আর একটাও নাই। আসলে মা যার নাই তার জীবনে কিছুই নাই। মা হলো জীবনের সবথেকে অমূল্য সম্পদ। আমার জীবনে মা নাই বটেই, তবে আমার জীবনে আল্লাহর রহমতে আমার একটা বোন আছে। আজকে আমার বোন দেশ থেকে আসতেছে, সেই সুদূর গ্রাম থেকে আমার জন্য আমার বোন আসতেছে। এত দূর দূরান্ত থেকে আসতেছে, যার কারণে বোনের জন্য সকাল সকালই রান্নাবান্না শুরু করে দিলাম। আজকে বোনের জন্য টুকটাক মাছ তরকারি রান্না করব, যেহেতু এত দূর জার্নি করে আসতেছে। আসার পরে হচ্ছে মাছ তরকারি যদি হয় তাহলে হয়তো বা একটু ভালো মতো খেতে পারবে। সামনে আমার সিজার করতে হবে, যার কারণে আসলে আমার সিজারের সময় আমার বোনই আমার পাশে থাকবে। এই কারণে হচ্ছে বোন দেশ থেকে চলে আসছে। আর এমনিতেও আমার অসুস্থতার কথা শুনে সে আর থাকতেই পারতেছে না, যেহেতু শেষের দিক দিয়ে আমার শরীরের অবস্থা অনেক বেশি খারাপ। এই মাছগুলো রাব্বু নিয়ে এসেছিল, মাছগুলো অনেক বেশি স্বাদ। এই মাছগুলো বড় মাছ, বড় রুই মাছ, তাই আমি বড় মাছগুলোই রান্না করতেছি। এখানে মশলা কষিয়ে আমি রান্নাটা বসিয়ে দিব। ও আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে। ও অনেক আগেই রওনা দিয়ে দিয়েছে, আর এদিক দিয়ে আমি টুকটাক যতটুকু পেরেছি রান্নাটা করে নিচ্ছি। আজকের বড় মাছ দিয়ে আমি হচ্ছে পুঁইশাক দিয়ে রান্না করব। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না। এদিক দিয়ে আপু কিন্তু বাসায় চলে এসেছে, আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে। এখানে লাকড়ি চুলায় রান্না করা হচ্ছে খাবারগুলো, লেয়ার মুরগি রান্না করে নিয়ে এসেছে প্রায় অনেকগুলো। তারপরে রসমালাই, তারপরে মালাই দই, এগুলো নিয়ে এসেছে। অনেক মজার মজার খাবার, যেগুলো আসলে ঢাকায় বসে খেয়ে খেয়ে শান্তি পাওয়া যায় না। ঢাকার দোকানগুলোতে আসলে রসমালাই তারপরে দই এগুলো কিন্তু পাওয়া যায়, কিন্তু এতটা টেস্ট হয় না। আমাদের ওদিকের রসমালাই অনেক বেশি মজা। তো কুষ্টিয়ার ওখান থেকে একদম বিখ্যাত দোকানের রসমালাই, ওগুলো হচ্ছে আসার সাথে সাথে বাচ্চাদেরকে দিলাম। তারপরে আপু যেহেতু গরমে দিয়ে এসেছে, ভাবলাম আপুকে একটু লাচ্ছি বানিয়ে দিই। তো যে মালাই দই নিয়ে এসেছিল, সেই মালাই দই দিয়ে আমি আবার একটু লাচ্ছি বানিয়ে নিচ্ছিলাম। আর লাচ্ছি বানাতে আমার খুব বেশি একটা কষ্ট হয় না, একদম সহজেই লাচ্ছি বানানো যায়। ফ্রিজে যদি আইস কিউব থাকে তাহলে এই লাচ্ছি বানানো কোনো ব্যাপারই না, আমি খুব সহজেই লাচ্ছি বানিয়ে ফেলতে পারি। তো লাচ্ছি বানানোর জন্য ব্লেন্ডার জারে আমি এখানে লাচ্ছির মালাইটা দিয়ে মালাই দইটি দিয়ে একটু বরফ দিয়েছিলাম আর অল্প পরিমাণে পানি দিয়েছি। আর এই মালাই দইটা অনেক বেশি মিষ্টি হওয়ার কারণে মিষ্টির পরিমাণ খুবই কম দিয়েছিলাম। একটু কয়েকবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই কিন্তু লাচ্ছি হয়ে যায়। আর বাসায় এই বানানো লাচ্ছি খেলে আপনারা মনে হয় বাহিরে কোনোদিনও লাচ্ছি কিনে খাবেন না, অনেক বেশি মজার হয়। আমি বানিয়েছি, আমি এই লাচ্ছিটা এর আগেও বানিয়েছি, বাহিরের দোকান থেকে অনেক বেশি মজার হয়। সব মিলিয়ে আজকে আসলে অনেক বেশি খুশি লাগতেছে, কারণ হচ্ছে আপু চলে এসেছে, আর কোনো টেনশনই নাই। এখন থেকে শান্তি করার দিন আসলে। আর আপু আসলে তো আমাকে কোনো কাজই করতে দেয় না। আর সব কিছু মিলিয়ে আপু যেহেতু চলেই আসছে, এখন আর আমার কোনো টেনশন নাই।